যেই ম্যাচ নিয়ে আলাপ করা দরকার সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি এবং ক্লাব ব্রুজ। এই ম্যাচ জিততে না পারলে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠতে পারবে না। আমার প্রেডিকশন ম্যানচেস্টার সিটি নকআউট পর্বে উঠবে, কিন্তু পয়েন্ট টেবিলে এই দুই দলের ফারাক হচ্ছে 20 নম্বর দল ক্লাব ব্রুজ এবং 25 নম্বর দল হচ্ছে ম্যানচেস্টার সিটি। তাহলে ক্লাব ব্রুজই তো ফেভারিট। দেখেন ক্লাব ব্রুজ ফেভারিট আরো কিছু কারণে, সেটা হচ্ছে আপনি একটা হিসাব করেন চ্যাম্পিয়ন্স লিগে লাস্ট 5 ম্যাচেরও যদি হিসাব করেন, শেষ 4টা ম্যাচ হচ্ছে ক্লাব ব্রুজ হচ্ছে আপনার জিতেছে, মানে পয়েন্ট হারায়নি, সেখানে 2টা ম্যাচ জিতেছে, 2টা ম্যাচ ড্র করেছে। ম্যানচেস্টার সিটি লাস্ট ম্যাচটা আপনি কি বলেন যে 2 গোলে এগিয়ে থাকা দল, তারাও হচ্ছে শেষ পর্যন্ত ম্যাচটা হচ্ছে তারা হারলো পিএসজির কাছে 4-2 গোলে। ক্লাব ব্রুজকে তো আপনার ফেলে দেওয়ার মতো তো জায়গা নাই। 4টা ম্যাচের মধ্যে এখানে তারা অ্যাস্টন ভিলার মুখোমুখি হয়েছে, স্পোর্টিং লিসবনের মুখোমুখি তারা হয়েছে। এক্স্যাক্টলি, আমরা এই জায়গায় ম্যানচেস্টার সিটির যে খেলা চেলসির বিপক্ষে দেখলাম, হুসানভ এবং ওমার মারমুশ দুজনেই খেলেছিলেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই নতুন সাইনিং রেইস অথবা ওমার মারমুশ অথবা হুসানভ কেউই খেলতে পারবেন না। তারা খেলতে পারবেন ম্যানচেস্টার সিটি একমাত্র নকআউট পর্বে উঠলে পরে। এখন নকআউট পর্বে তারা উঠবে কিনা এই প্রসঙ্গে আমি বলছি ম্যানচেস্টার সিটি উঠবে। ম্যানচেস্টার সিটি উঠে যাবে। এখন নাবিল খানের কথার কিছু কথায় আমি একটু মশলা অ্যাড করে দিই। অক্টোবর মাসের পর কোনো কম্পিটিশনে শেষ যে 20টা ম্যাচ হয়েছে, ক্লাব ব্রুজ একটা ম্যাচও হারে নাই। পয়েন্ট লুজ করেছে, ড্র করেছে, জিতেছে, কিন্তু একটা ম্যাচও হারে নাই। সেখানে ম্যানচেস্টার সিটির জন্য যে সমীকরণটা ক্লাব ব্রুজ ছুঁড়ে দিচ্ছে সেটা হচ্ছে খুবই সহজ। যদি ম্যানচেস্টার সিটি ক্লাব ব্রুজের সঙ্গে জিতে যায় তবে ইজিলি সেখানে ম্যানচেস্টার সিটি প্লে অফ রাউন্ডে চলে যাবে, তখন তাদের পয়েন্ট হবে 11। কিন্তু যদি ড্র করে বসে ম্যানচেস্টার সিটি, হেরে গেলে তো হিসাব নাই, ড্র করলেও ম্যানচেস্টার সিটি বেসিক্যালি 2023-24 সালের চ্যাম্পিয়নরা নতুন এই রিভ্যাম্প ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে যাবে। দেখেন, আমি যেটা ম্যান সিটির কাছ থেকে এক্সপেক্ট করব এই ম্যাচে অন্তত পক্ষে, যে লং বলের ব্যবহারগুলো তারা করেছে চেলসির বিপক্ষে ম্যাচটাতে, হয়তো এরকমভাবে চেলসি হাইলাইন ডিফেন্স যেভাবে খেলেছে সেভাবে ক্লাব ব্রুজ হয়তো খেলবে না, খেলার কোনো কারণ নাই। কিন্তু ওমার মারমুশ না থাকলেও ওই একই সেটআপটা হয়তো হেল্প করতে পারে ম্যানচেস্টার সিটিকে। ফোডেনের কথা বলেন, হল্যান্ডের কথা বলেন, সবাই গোলের ভেতরে আছে এবং ম্যান সিটি এই ম্যাচটাকে আসলে ফাইনাল হিসেবে দেখবে। তাদের এই সিজনে হারানোর আর কিছু নাই, হারানোর অনেক কিছু আছে। এই ম্যাচটা হারলেই ম্যান সিটি একটা খারাপ মৌসুম যাচ্ছে, কিন্তু সেই খারাপের পরিসীমা কত দূর, সেটা কি কত খারাপ, সেই খারাপ কি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বতে না যেতে পারা, গ্রুপ ফেজ বা লিগ ফেজ থেকে বাদ পড়া? আমার কাছে মনে হয় না। আমি ম্যান সিটিতেই ভরসা রাখছি। তবে ম্যানচেস্টার সিটির জন্য যেটা চিন্তার কারণ, চ্যাম্পিয়ন্স লিগে তার আসলে সেকেন্ড হাফে যেভাবে ম্যাচগুলো হাতছাড়া করেছে, ইভেন্টাসের সাথে আমরা সেই ম্যাচের রেজাল্ট দেখলে আমরা বুঝতে পারবো। সেই ম্যাচ ম্যানচেস্টার সিটি ফেইনোর্ড, স্পোর্টিং ম্যানচেস্টার সিটি এবং পিএসজি ম্যানচেস্টার সিটি, এই ম্যাচগুলোর প্রথমার্ধের রেজাল্ট দেখুন, সেকেন্ড হাফের রেজাল্ট দেখুন, মানে দিন শেষে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আসলে চলে গেছে। ম্যানচেস্টার সিটি সাধারণত এই ধরনের সিচুয়েশন থেকে এর আগে দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী হয়ে ম্যাচ ফিনিশ করে আসতো। প্রিমিয়ার লিগেও এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু আপনার নকআউটের হিসাব কিতাব রয়েছে, সেখানে আপনি প্রথমার্ধে ম্যাচটা একটা উইনিং সিচুয়েশন কিংবা সমতার সিচুয়েশন থেকে যখন হেরে বসেন, তখন আসলে এইটা আসলে ম্যানচেস্টার সিটির পুরো অবস্থাটাই বলে দিচ্ছে এই সিজনে তারা কোন জায়গায় বসে আছে। হিজিবিজি কার্ড আমরা দেখছিলাম। যাই হোক, আরো একটা গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে পিএসজি এবং ভিএফবি স্টুটগার্ট। ভিএফবি স্টুটগার্টের মাঠে পিএসজি কে খেলতে হবে, যে পিএসজি ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়ে এসেছিল। পিএসজিও পাবে না দলে খাবিচা খাভারাজকেলিয়াকে, যেটা পাওয়ারই কথা ছিল না। পিএসজি সমীকরণ সহজ, কিন্তু আসলে কি সহজ? পিএসজি সমীকরণটা সহজ, আবার সহজও না বলা যেতে পারে। পিএসজির জন্য একটু মার প্যাচটা বেশি, সেটা হচ্ছে পিএসজির জন্য সহজ ওখানে যে স্টুটগার্টের সঙ্গে ম্যাচ জিতলে আপনি রাউন্ড অফ 16 উঠে যাচ্ছেন ইজি, কিন্তু স্টুটগার্টের সঙ্গে যদি ড্র করেন, কিন্তু অন্যদিকে সিটি এবং সিটি যদি হচ্ছে পয়েন্ট না, সিটি যদি হচ্ছে জিতে যায়, তবে সেক্ষেত্রে সিটির পয়েন্ট এবং ক্লাব ব্রুজ যদি গোল ব্যবধানে পিএসজি পিছিয়ে থাকে, তবে পিএসজি উঠতে পারবে ম্যানচেস্টার সিটি সেখানে ম্যাচটা জিতলেও। কিন্তু পিএসজি যদি হেরে যায় এবং সিটি এবং স্পোর্টিং এবং জাগ্রেব যদি তাদের ম্যাচ জিতে যায়, তবে পিএসজি বাদ পড়ে যাবে। নাবিল খান, আমি পয়েন্ট টেবিলের 24 নম্বর দল ভিএফবি স্টুটগার্ট, আমার মাঠে আপনি আসছেন পিএসজি, আপনার অনেক টাকা কাতারের, আমি আপনার বাদ করতে চাই। মানে আমি তো খুব বেশি বেয়াদব না, মানে আমার চাওয়া তো ঠিক আছে। দেখেন, আপনার চাওয়া হচ্ছে যৌক্তিক চাওয়া। হ্যাঁ, পিএসজি সেখানে হচ্ছে স্টুটগার্ট চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট 2টা ম্যাচ তারা জিতেছে, হ্যাঁ, কিন্তু তারা হচ্ছে মাইনজের এগেইনস্টে বুন্দেসলিগায় তারা হেরে গেছে। আপনি পিএসজি তো ড্র করে আসছেন এই জায়গায়। আমি হচ্ছে গিয়ে একটু ধরেন হচ্ছে গিয়ে ডার্ক হর্স কেন রাখবো স্টুটগার্টকে, এই স্টুটগার্টই হচ্ছে একমাত্র দল যাদের হচ্ছে 10 জন ইন্ডিভিজুয়াল স্কোরার এবারে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন। 10 জন ইন্ডিভিজুয়াল স্কোরার, উন্দাব আছেন, সেটা হচ্ছে
মিলত হচ্ছে 5টা গোলে ডিরেক্টলি হচ্ছে তার গোল প্লাস হচ্ছে কন্ট্রিবিউশন তার রয়েছে, এটা কিন্তু পিএসজির জন্য একটু চিন্তার কারণ হলেও হতে পারে। কিন্তু আমি পিএসজি, আমি লুই এনরিকে, আমি ম্যানচেস্টার সিটির সঙ্গে 2-0 গোলে পিছিয়ে পড়ে যে পারফরমেন্স দেখিয়েছি, 4 গোল দিয়েছি, এরপরে আমি যদি স্টুটগার্টের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে যাই, তাহলে তো আমার আসলে ওই চাকরিতে থাকার কোনো দরকার নাই। ভাগ্যটাই খারাপ, কিন্তু আমার ধারণা পিএসজি আর হতাশ করবে না। পিএসজি যে পারফরমেন্স সিটির সঙ্গে দেখিয়েছে, এরপরে পিএসজি এই ম্যাচ জিতবে। মানে আমি সেফ সাইডে থাকতেছি, এই পাশে ম্যান সিটি, ওই পাশে পিএসজি, দুটাকেই আমি আমার প্রেডিকশনে রাখতেছি। আপনারা কি সেম? ম্যান সিটি পিএসজি। আজকে আমরা থাকি এক জায়গাতেই থাকি, ঠিক আছে, মানে প্রেডিকশন ঘন হয়ে বসেছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।